আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমপদের বদলি, সমপদের বদলির যে বিষয়টা, এটা নিয়ে অনেকে বিরোধিতা করছে। সরকারকে মানে সরকারের সমালোচনা করছে। সমপদের বদলি বিষয়টা হচ্ছে কেমন? কোনো জুনিয়র হাই স্কুলের শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়ে বদলি হওয়ার জন্য আবেদন করতে পারবে না, এরকম আর কি। তো এটা তো ঠিকই আছে, এটাতে সরকারের সমালোচনা করার কি আছে? আপনি একটা বিষয় মনে রাখবেন, এই নীতিমালাটা যখন করছে, বিষয়টা মনে করে রাখবেন, ওনারা বিসিএস ক্যাডার। আপনি কিন্তু বিসিএস ক্যাডার হতে পারেনি। একজন সচিব স্যার এর তত্ত্বাবধানে মন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এটা এই নীতিমালাটা প্রণয়ন করছে। কোনো পক্ষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই কারণেই দিয়েছে। আপনি জুনিয়র স্কুলের শিক্ষক হয়ে মাধ্যমিক বিদ্যালয় বা ভালো প্রতিষ্ঠানে বদলি মানে ভালো প্রতিষ্ঠানে চলে যা, ভালো প্রতিষ্ঠান না মানে আপনি অন্য মাধ্যমিক বিদ্যালয়ে সরাসরি চলে যাবেন, আর মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক যেতে পারবে না। তারা যদি হচ্ছে আবার সমালোচনা করে, তাহলে কি করবেন বলেন? তো এই যে বিষয়টা, এটা আমি সরকারকে ধন্যবাদ দিই। এই কাজটা সরকার ভালো করছে, সুতরাং এই বিষয়টা নিয়ে কেউ সমালোচনা করবেন না। আরেকটা বিষয় আমি সরকারকে স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে মাদ্রাসার যে বদলির নীতিমালা, এটা ঠিক আছে, এটা সমপদের বিষয়টা আছে, কিন্তু কারিগরির এই বিষয়টা ওইভাবে স্পষ্ট নেই। কারিগরির বিষয়টা হচ্ছে এরকম, আপনারা হয়তো বা জানেন যে ভোকেশনাল বা বিএম, এইচএসসি বিএম, এগুলো হাই স্কুল বা হচ্ছে কলেজের সাথে, মানে ভোকেশনাল হলে হাই স্কুলের সাথে আছে, আবার মানে এগুলোকে বলে সংযুক্ত কারিগরি প্রতিষ্ঠান। আর এমনি স্বতন্ত্র যে কারিগরিগুলো আছে এখানে, তো স্বতন্ত্র, আমি যতটুকু জানি সংযুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কখনো স্বতন্ত্র কারিগরিতে যেতে চাইবে না, অথচ স্বতন্ত্র কারিগরির শিক্ষক সংযুক্ত প্রতিষ্ঠানে যেতে চাইবে। তো এই বিষয়টা খুব একটা স্পষ্ট নেই, কিন্তু মাদ্রাসা এবং কারিগরিতে এটা স্পষ্ট আছে। এই না, মাউসি এবং হচ্ছে মাদ্রাসাতে এটা মানে স্পষ্ট আছে। তা আমি সরকারকে অনুরোধ করতে চাই, সব অধিদপ্তরে যেন সমপদের বদলিটা স্পষ্ট থাকে। আর আরেকটা বিষয় যেটা আমি হচ্ছে বলতে চাই, সেটা হচ্ছে কারিগরিতে যদি শুধুমাত্র নিজ বিভাগের মধ্যে বদলিটা চালু থাকে, তাহলে ট্রেডের যে শিক্ষক আছে এরা বদলি হতে পারবে না। তা আমি সরকারকে অনুরোধ করতে চাই যেন মানে বিশেষ করে যারা ট্রেডের শিক্ষক, ট্রেডের শিক্ষকদের জন্য মানে বিভাগীয়, যেমন আমার হচ্ছে আপনি যদি বিএম প্রতিষ্ঠানের কথা যদি বলেন, তাহলে এখানে ট্রেডের শিক্ষক যেগুলো আছে এগুলো কিন্তু এরা কিন্তু চাইলে নিজ বিভাগে যদি ফাঁকা না থাকে তাহলে যাইতে পারবে না। কারণ এখানে আমি দেখছি যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা মানে ট্রেড আছেই খুব কম প্রতিষ্ঠানে, মানে এমপিওভুক্ত। যেমন আমার ট্রেড হচ্ছে ব্যাংকিং ট্রেড, এই ব্যাংকিং ট্রেডে সারা বাংলাদেশে 220টা না 30টা প্রতিষ্ঠান আছে, মানে এমপিওভুক্ত, এর হয়তো বা কম বেশি হতে পারে। তো তাহলে এখানে শূন্য পদ থাকবে 4-5টা। তখন 4-5টা থাকলে আমি যতটুকু জানি আমার বিভাগে হচ্ছে কোনো শূন্য পদ নাই, মানে ট্রেডে হচ্ছে নাই। তা আমি সরকারকে অনুরোধ করবো অন্তত ট্রেডের বিষয়টাতে যাতে শুধু বিভাগীয় পর্যায়ে না, এরা যেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় দূরত্বের ভিত্তিতে যেতে পারে সেই ব্যবস্থা হয়, এবং সমপদের বিষয়টা যেন কারিগরি অধিদপ্তরে যেন উল্লেখ থাকে, এবং এই সমতাটা যাতে রক্ষা করা হয়, এটার জন্য আমি কারিগরি অধিদপ্তরের মহাপরিচালক এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব স্যার এবং সর্বোপরি মাননীয় শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ বা নির্দেশনা চাই।